এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট নিয়ে কম ভোগান্তির মধ্যে যেতে হয়নি ফুটবল প্রেমীদের। তবে জটিলতা কাটিয়ে আজ সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানালেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এমনকি উগান্ডা থেকেও কেনা হয়েছে টিকিট। 24 মে টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই বাধে বিপত্তি। সাইবার আক্রমণের কারণ দেখিয়ে 2 দিন টিকিট বিক্রি বন্ধ রাখে টিকিফাই। তবে গতকাল রাতে সীমিত পরিসরে টিকিট ছাড়ে তারা। আজ বিকেলের মধ্যে ফুরিয়ে যায় 9 ক্যাটাগরির সব টিকিট। বাফুফে ভবনে সংবাদ মাধ্যমে তাজওয়ার বলেন, আমাদের 18,300 টিকিটের সবই বিক্রি শেষ। আমরা দেখেছি গতকাল রাত থেকে প্রতি 5 মিনিটে 30,000 ব্যবহারকারী অনলাইনে আসার চেষ্টা করেছিল। আমরা এক লাইন সিস্টেম করেছিলাম। কালকেও 2বার সাইবার অ্যাটাক এসেছিল, কিন্তু কালও আমরা সেটা সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। আমরা গতকাল সারা রাত জেগেছিলাম টিকিট কোম্পানির সঙ্গে। সিঙ্গাপুর ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট ছাড়া হবে আগামীকাল থেকে। তবে সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে এই ম্যাচ। তাজওয়ার বলেন, কাল বিকেল থেকে চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিট অনলাইন করে দেওয়ার জন্য। বাংলাদেশ ম্যাচের টিকিট বিশ্বের নানা প্রান্ত থেকে কেনা হয়েছে বলে জানালেন তাজওয়ার। বিশ্বের যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, এমনকি উগান্ডা থেকেও একজন ব্যবহারকারী ছিল। আমাদের কোনো প্রবাসী বাঙালি ভাই হবেন, ঈদের ছুটিতে হয়তো বাংলাদেশে আসবেন, ফেয়ারলি সুযোগ পেয়েছেন, কিনেছেন। কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ম্যাজিস্ট্রেট। তাজওয়ার বলেন, আমি শেষ একটা কথা বলতে চাই। কালোবাজারি নিয়ে কথা উঠেছিল, আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখবো। সেদিন যদি কোনো নকল টিকিট পাই, সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.